আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের একটা কথা শুনে আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন জাগলো। সেনাবাহিনী কি সত্যি অকেজো হয়ে গেল? বাংলাদেশ সেনাবাহিনী কি সত্যি এই বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা খেয়ে পেট বড় হয়ে গেছে? এই কথাটা আমি বলি নাই, এগুলো বলছে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশ সেনাবাহিনী তারা অস্ত্র চালাতে জানে না, তারা তাদের সাংবিধানিক কোনো জ্ঞান নেই, লেখাপড়া নেই, মেধা নেই, তারা অস্ত্র সম্বন্ধে ধারণা নেই, বাহিরে যাইয়া শুধু শুধু ট্রেনিং নেয়, আরও অনেক আজে বাজে কথাবার্তা বলছে এই এনসিপির নেতা নাসির পাটোয়ারি। আর গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব বলছেন ওরা ছোট মানুষ, ওরা না বুঝে আমাদের গালি দিচ্ছে, ওরা বড় হলে হ্যাঁ বুঝতে পারবে আর গালি দিবে না, ওদের ভুল বুঝতে পারবে। কারণ আমার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশের মানুষের কাছে একটা প্রশ্ন, একটা না অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে কিছু প্রশ্ন করতে চাই। সর্বপ্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের কাছে করতে চাই। স্যার, আপনারা এদেশের রক্ষা কবচ, আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সীমান্তের রক্ষা কবচ এখনো মনে প্রাণে বিশ্বাস করি। স্যার, আপনারা কি সত্যি এই রক্ষা কবচে, আমি আপনাদেরকে বলি, আপনারা কি ট্রেনিং ছাড়া, দক্ষতা ছাড়া, জ্ঞান বুদ্ধি ছাড়াই এই রক্ষা কবচের দায়িত্ব নিছেন? তা না হলে এনসিপির একজন নেতা আপনাদেরকে এইভাবে হেনস্থা অপমান করলো, তারপরে আপনাদের কোনো রিয়াকশন নেই, তাহলে কি এই নাসিরউদ্দিন পাটোয়ারির কথা আমরা সত্যি ধরে নেব? যেহেতু আমরা যে বাংলাদেশ সেনাবাহিনীকে আমার বুঝ হওয়ার পর থেকেই আমি মন থেকে শ্রদ্ধা করি, এখনো করি, এখনো আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের রক্ষা কবচ। এবার আমি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের কাছে একটা প্রশ্ন করতে চাই। স্যার, নাসিরউদ্দিন পাটোয়ারি কত বয়স হলে উনি বড় হবে? বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া সেই ব্যারিস্টার ফুহাদ কত বছর পরে বড় হবে? বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিতে চাওয়া আসিফ ভুঁইয়া, সে আর কত বয়স হলে বড় হবে? হাসনাত আবদুল্লাহ বিজিএমএ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয়, সে হাসনাত আবদুল্লাহর কত বয়স হওয়ার পর তাকে আপনারা বড় বলবেন? এই এনসিপির অনেক নেতারাই এই বাংলাদেশ সেনাবাহিনীকে হুমকি দিয়ে দিছে। আমরা তো মনে করি বাংলাদেশ সেনাবাহিনীকে হুমকি দেওয়া মানে পুরো দেশকে হুমকি দেওয়া, বাংলাদেশ সেনাবাহিনীকে অপমান করা মানে পুরো সার্বভৌমত্বকে অপমান করা, বাংলাদেশ সেনাবাহিনীকে অপমান করা মানে 18 কোটি মানুষের গালে জুতা মারা। আমি এটা মনে করি, শুধু আমি নয়, বাংলাদেশের 20 কোটি মানুষ এটাই ভাবে। আর এটা ভাবার কারণে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই হাতে গোনা কয়েকজন এনসিপির নেতা পুরো বিশ্বের কাছে এই বাংলাদেশ সেনাবাহিনীকে ছোটো করে ফেলছে, 18 কোটি মানুষের কাছে হাসির পাত্র বানাইছে। আর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেন ওনারা ছোট মানুষ, বড় হলে ওদের ভুল বুঝতে পারবে। সেনাবাহিনীর প্রধানের কাছে জিজ্ঞেস করতে চাই, এদের বয়স কত হলে এদেরকে আপনি প্রাপ্য বয়স্ক বলবেন? আর কত বয়স হলে এই বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে অপমানজনক কথাবার্তা, হুমকি দামকি দেওয়ার শাস্তি হিসেবে এদেরকে আপনারা গ্রেপ্তার করবেন? আর বাংলাদেশের জনগণের কাছে আমি জানতে চাই, এই হাতে গোনা কয়েকটা এনসিপি নেতা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলার পর আপনারা কিভাবে চুপ থাকেন? যারা বাংলাদেশ সেনাবাহিনীকে হুমকি দিতে পারে তারা আপনাদের কি করতে পারে একবার নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন তো। যারা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট বিজিএমএ ভবন উড়িয়ে দেবার হুমকি দিতে পারে প্রকাশ্যে, তারা আপনার বাড়ি ঘরের কি অবস্থা করবে একবার নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন তো। এবার আসেন বাংলাদেশের সুশীল, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের মুখে এখন তালা কেন? বাংলাদেশ সেনাবাহিনীকে এভাবে অপমান করার পর, হুমকি দেওয়ার পর আজকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের মুখ থেকে কথা বের হয় না, প্রতিবাদ বের হয় না কেন? ভয় পান আপনারা এই এনসিপিকে? ভয় পেলে আর আমার কি করার আছে? আমার যতটুকু বলার আমি বলতেছি।
আর কি আর বলবো, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী নিজেই তার অপমানের প্রতিবাদ করে না, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যেখানে তাদের অপমানের প্রতি কোনো রিয়াক্ট দেখায় না, তাহলে আমি আর আপনি জনগণ বইলে কি করব? যাই হোক, এবার আপনারাই বলেন, যে দেশের সেনাবাহিনীর সম্মান নেই সে দেশে আমার আপনার সাধারণ জনগণ, রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী সুশীল সমাজের সম্মান আর কয়দিন পরে থাকবে বলে আপনার মনে হয়? আর কিছু বললাম না, বাকিটা আপনারাই বললেন।